আসসালামু আলাইকুম। গ্রামের মানুষদের সন্তান শাসন করা দেখছেন তো? লাঠি উঁচা করে বলে, "দে, দৌড় দে, দৌড় দে, দে, দৌড় দে।" কিছুদিন আগে ঢাকা শহরে একটা পুলিশের ভিডিও ভাইরাল হচ্ছিল যে আন্দোলন আন্দোলনের মানুষদের ছন্নছাড়া করার জন্য ওখানে গিয়া যে তিনি ভাব দেখাইলেন, এরকমই, "দে, দৌড় দে, দৌড় দে।" মানে মনে হইতেছে লাঠিটা তুলছে, মারবো, মারবো ভাব, কিন্তু মারতেছে না। বলছে, "দৌড় দে, দৌড় দে।" এরকম ঘটনা কিন্তু আমরা দেখি। বিশেষ করে গ্রামে এই সমস্ত ঘটনা ঘটে। যখন সন্তান কোনো পুকুরে গোসল দিতেছে, উঠতে চাইতেছে না, তখন পুকুর পাড়ে গিয়া মা তার ওই পাশে থেকে একটা লাঠি উঠাইয়া, লার্কি উঠাইয়া এইভাবে জাগাইয়া বলে, "দৌড় দে, দৌড় দে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি।" এরকম কথা বলে। সেরকমই আমার কাছে মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রতি যেভাবে 35% শুল্ক আরোপ করলো, সেটা শুল্ক আরোপ করে যে একটা চিঠি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবর, প্রধান উপদেষ্টা বরাবর, সেই চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলা ভাষায়। সেই চিঠিটা শুধু চিঠি মনে হয়নি আমার কাছে। আমার কাছে মনে হয়েছে রীতিমতো চপেটাঘাত। চপেটাঘাত হলো যে এই যে হাতের তালু, এই তালু দিয়ে ঠাস 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 করে মনে করেন যে যেটাকে আমরা থাপ্পড় বলি, সেটাকে বলা হয় চপেটাঘাত। সেটা কাকে দিচ্ছেন? সেটা কি শুধু প্রধান উপদেষ্টা দিচ্ছেন? না, সেটা আমাদের সমস্ত বাংলাদেশকেই দিচ্ছেন, বাংলাদেশিদেরকেই দিচ্ছেন। কিন্তু এইটার যেহেতু বর্তমানে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর ইউনূস, ওই চপেটাঘাতটা তাকেই লেগছে, তার মানে সারা বাংলাদেশে লেগছে। কিন্তু এইটা তো আমরা আশা করছিলাম না, অন্তত আমেরিকার কাছ থেকে। আমরা জানি যে আওয়ামী লীগের সাথে ভারতের ভালো সম্পর্ক। ভারত যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, ভারত ভালো সম্পর্ক রাখে, ভালো চোখে দেখে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না, তখন ভারত একটু আমাদের দিকে অন্য চোখে তাকাবে, এটা আমরা সবাই জানি। 5ই আগস্টের পরে সেটা দৃশ্যমান। আমরা যেভাবে গর্জে উঠছিলাম, তারাও সেভাবেই গর্জে উঠছিল। আমাদের যারা মোড়ল, যারা নেতৃত্বে আছেন তারা, এবং ভারতের যে মোড়ল তারা যারা নেতৃত্বে আছেন, তাদের মধ্যে আমাদের মতো আম পাবলিক জনগণের মতো এরকম গর্জে ওঠা দেখি নাই, কিন্তু আমরা তো উঠছিলাম। কিন্তু আমেরিকা যে ঘটনা ঘটাইব, এই ঘটনা যে এইভাবে ডক্টর ইউনূসের মতো একটা মানুষের দেশে এরকম 35% শুল্ক আরোপ করবো, এটা কি ভাবা যায়? আপনি ভাবুন, বলেন তো। কারণ তিনি যেভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন নিজেকে, যেভাবে নিজেকে তুলে ধরছেন যে তিনি একজন মহান ব্যক্তি, বিশ্বের বড় বড় রাষ্ট্রের মানুষেরা তাকে চেনেন, তার গলার উপর কাঁধের উপর হাত দিয়ে ছবি তোলেন, আমরা গ্রাম বাংলা যেটা বলি গলাগাতি ধরে ছবি তোলা। তিনি যখন প্রধান উপদেষ্টা হলেন, তারপরে তিনি জাতিসংঘের অধিবেশনে গেলেন, সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গেলেন, জো বাইডেনের সাথেও দেখা করলেন, এইভাবে গলাগাতি ধরে ছবি উঠলো। আমাদের কিন্তু প্রাণটা ভরে গেছিল, যাহারে আমাদের দেশে তো আর অভাবই হবে না, বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সবচেয়ে আপনার অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সব দিক দিয়ে শক্তিশালী একটা রাষ্ট্র আমেরিকা। সেই রাষ্ট্র আমাদের দেশের প্রধান উপদেষ্টার গলাগাতি ধরে ছবি উঠছে। আমরা তো আত্মহারা হয়ে পড়ছিলাম। কিন্তু ঘটনাটা তো আমরা তখন বুঝতে পারি নাই যে সম্পর্ক শুধু ওই জো বাইডেন সরকারের সাথে, পুরাই আমেরিকার সাথে সম্পর্ক না। আমরা যেমন 5ই আগস্টের পরে বললাম যে ভারতের সম্পর্ক শুধু আওয়ামী লীগের সাথে, অন্য কারোর সাথে সম্পর্ক নাই। ভারতের জনগণ এবং বাংলাদেশ জনগণ এরকম সম্পর্ক নাই। অথবা আমরা এটাও বলছি যে ভারতের সম্পর্ক রাখা উচিত বাংলাদেশের জনগণদের সাথে, আওয়ামী লীগদের সাথে না, এরকম কিন্তু কথা আমরা বলছি। এখন তো আমরা দেখতেছি এই জনাব ইউনূস সাহেবের ক্ষেত্রে সেরকম, যে তার তো আমেরিকার সাথে সম্পর্ক না, তার সম্পর্ক হলো জো বাইডেন প্রশাসনের সাথে ছিল। জো বাইডেন প্রশাসন, জো বাইডেন যে দল, সেই দল যখন তাদের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেল, পরবর্তীতে নির্বাচনে যখন জয়লাভ করতে পারল না, ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলো, তারপরে তার সব সম্পর্ক শেষ। এখন হুমকির সাথে আমাদের উপর শুল্ক আরোপ করা হইতেছে নতুনভাবে 35%। কয়েক মাস দৌড়ঝাঁপ কইরে আমাদের বর্তমানে যিনি বাঘা একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা তিনিও গেছেন,
যাইয়া কিচ্ছুই করতে পারলেন না, মাত্র 2% শুল্ক কমাইছেন। অথচ ভিয়েতনাম আমাদের বাংলাদেশের সাথে, বিশেষ করে পোশাক শিল্পের যদি পৃথিবীর মধ্যে প্রতিযোগীময় কোনো দেশ থাকে সেটা হচ্ছে ভিয়েতনাম। আর আমাদের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক কি বিষয়? এই যে আপনাদের পোশাক শিল্প, এর সাথে তো সম্পর্কটা ভালো এবং এটার লেনদেনই হয়। সেই ভিয়েতনাম আলোচনার মাধ্যমে 20% নিয়ে এসছে তাদের শুল্ক। ভারতের মতো একটা রাষ্ট্র, কত বড় রাষ্ট্র, বাংলাদেশের সে কয় গুণ, সেই রাষ্ট্রের অবশ্যই আমাদের চেয়ে অর্থনীতি ভালো, আমাদের চেয়ে মানে সব কিছুই বেশি, জনসংখ্যা বেশি, অর্থনীতি ভালো। সেই রাষ্ট্র আমেরিকার সাথে আলোচনা করে তাদেরও 20% কম শুল্ক। আর আমাদের বাঘায় একজন মানুষকে রাষ্ট্র ক্ষমতায় এনে বসাইলাম, তার আমলে একদম টপাটপ বিভিন্ন রাষ্ট্র থেকে চপেটাঘাত চলে আসতেছে, অপমান, এগুলো তো শেষই নাই। সর্বশেষ ব্রিটেনের ঘটনা দেখেন, জাপানের ঘটনা দেখেন, জার্মানের ঘটনা দেখেন, এগুলো মানে সম্মান তো নাই। একটা রাষ্ট্রপ্রধান হিসেবে যতটুকু সম্মান পাওয়া দরকার সেটা তো নাই, অপমানের মানে ছড়াছড়ি। তারপরে যে ভরসা ছিল, আশা ছিল যে অন্তত আমেরিকা, জো বাইডেন বা আমেরিকার সাথে তো ভালো সম্পর্ক, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে তার চলাফেরা, তিনি একজন এমন মানুষ, তিনি অলিম্পিকে উদ্বোধন করেন, উদ্বোধনী অনুষ্ঠান তিনি শুরু করেন, অলিম্পিকের মতো একটা খেলা, একটা আয়োজন তিনি উদ্বোধন করেন এবং তিনি ডিজাইন করেন কিভাবে হবে। তারপরে তিনি বাংলাদেশে ম্যাটিকুলাস ডিজাইন করছেন, আমরা তো আরও খুশি। কিন্তু কি হইল, এখন দেখা যাচ্ছে ভারতের সাথে আমাদের বাণিজ্য যুদ্ধ চলতেছে। এটা তো বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, এখন আমেরিকা শুরু করলো, দুদিন পরে আবার চীন না শুরু করলেই হয়। এখন তো আমরা পড়ে গেছি হচ্ছে এমন একটা, ওই খাস বাংলা বলে মাইন্ড ক্যাসিপে। যেভাবেই হোক, আমাদের ভুলের জন্যই হোক বা আমরা কি বলে ভালো মন্দ বিচার করে যে দিকেই যাই, কিন্তু আমরা তো একটা চিপাই পড়ে গেছি, এই বাঙালিরা, এই বাংলাদেশের মানুষেরা। এখন বাংলাদেশ নিয়ে কথা ওঠে, দেখেন 35 জন বাঙালি মালয়েশিয়ায় গিয়া তারা আটক হলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তো আর মালয়েশিয়ার পুলিশ তাদেরকে আটক করতো না, তারা তো প্রবাসী করেন, শ্রমিক হিসেবে গেছেন, তারা আইএসের মতো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত। এমনকি বাংলাদেশে জঙ্গি পরিচালনার জন্য সেই মালয়েশিয়ার 35 জন আর্থিকভাবে সহায়তা করত। সাংবাদিকরা যখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করলেন, না না বাংলাদেশে তো কোনো জঙ্গি নেই, অথচ মালয়েশিয়ার যে পুলিশের প্রধান তিনি স্পষ্টভাবে বললেন যে এই 35 জন জঙ্গি সদস্য, মানে জঙ্গি সংস্থার সাথে সম্পৃক্ত, এবং এর মধ্যে 4 জনকে অলরেডি বাংলাদেশে পাঠানো হয়েছে। প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে না, কেউ এ পর্যন্ত আসে নাই, আমরা সেরকম কোনো তথ্য পাই নাই। আবার গতকাল রাতে আবুল বারাকাত, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি কি দোষ করছিলেন, তিনি জঙ্গির অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা তদন্ত করছেন, একটা বইও বের করছেন, এটাই তো তার অপরাধ। আটক করে ধরে রেখে দিচ্ছেন বন্দি করে। অপরদিকে যাদেরকে বন্ধু হিসেবে পরিচয় করে দিচ্ছিলেন তাই আবার বলছেন যে ফারাক্কার বদলে ফারাক্কা। কেমনে হয়? সামান্য শুল্কই কমাইতে পারলেন না, ফারাক্কার বদলে ফারাক্কা দিবেন, দেশে আমেরিকা বানাইয়া দিবেন। হয় এইভাবে? বলুন তো, এইভাবে কি হয়? আর কত ধোঁকাবাজি আমাদের বাংলাদেশিদের সাথে, এই বাংলার মানুষদের সাথে আর কত ধোঁকাবাজি। মেটিকুলাস ডিজাইন করলেন, সেটা নিজের মুখেই প্রচার করলেন, আবার বিভিন্নভাবে চাপ আসতেছে, এখনও আপনারা নির্বাচন নিয়ে টালবাহানা করতেছেন। আমাদের দেশ, আমরা ভোট দেব, কারা দেশ চালাবে না চালাবে, আপনারা কি দেশের উপর আপনি বলেন তো, যে যারা বর্তমানে এই সরকারে আছেন তারা বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কৃতিতে কোনো জায়গায় কোনো অবদান আছে? আছে নিজেদের প্রতিষ্ঠান নিয়ে, নিজেদের যে এনজিওগুলো আছে সেই এনজিওগুলোকে তরতাজা করে কিভাবে এই বাংলাদেশের মানে হাড় ভাঙ্গা পরিশ্রম যারা করেন, দিনমজুর যারা দরিদ্র, তাদের কাছ থেকে কিভাবে অর্থগুলো মানে মুনাফা আকারে নিয়ে নিজেদের প্রতিষ্ঠান বড় করা যায় সেটা ভালো জানেন। আজ পর্যন্ত কোনো জায়গায় দেখলাম না যে এই যারা আছেন প্রধান উপদেষ্টা বা তার যে প্রতিষ্ঠান কোনো দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, এরকম আমার নজরে পড়ে নাই। যাই হোক, সর্বোপরি এটাই কথা
যে ডোনাল্ড ট্রাম্পের ওই যে আপনার শুল্ক, সেই শুল্ক শুধু শুল্ক আরোপ না বাংলাদেশের প্রতি, একেবারে চপে টাকা, টপাটপ চপে টাকা। আর এইটা বাঙালি জাতি নেবে না, এটা আমরা কোনোভাবেই নেব না। এটা যারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিছে, যারা আমাদেরকে বলছে যে তোমাদেরকে এই করে দেব, সেই করে দেব, পশ্চিমারা আমাদের ভালো চোখে দেখবে, পশ্চিমারা আমাদের ভালোবাসবে, আমার সেই গ্রহণযোগ্যতা আছে, আমি অলিম্পিক অনুষ্ঠান উদ্বোধন করি, তাদের উপর পড়তেছে এগুলা। আর যখন এইভাবে যখন পরাশক্তিধর দেশগুলো থেকে একের পর এক এরকম কি বলে যুদ্ধ, এগুলো তো যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ, আমাদেরকে মানে কোণঠাসা করার যুদ্ধ, এগুলো যখন একের পর এক হবে, তখন কিন্তু ওই একটাই কথা, ওই প্রথমে যে গল্পটা বললাম, দৌড় দে দে দৌড় দে দৌড় দে, এরকম। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।